নারী শক্তির পর এবার যুবশক্তি কার্ড প্রকাশ করলো বিজেপি। উদ্বোধনে ছিলেন লিয়েন্ডার পেজ, উপস্থিত ছিলেন বক্সার বিজেন্দর সিং। কর্মহীন যুবকদের নামে যুবকদের মাসে ৩,০০০ টাকা। রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ লিয়েন্ডারের। ইন্দ্রনীল খাঁ এ বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। যুব সমাজ বিশেষ করে বাঙালিদেরকে অন্য রাজ্যে পরিযায়ী করে বাঙালিদেরকে তাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে আমাদের যুব সমাজের প্রতি বিশেষ দায়িত্ব এবং দায়িত্বের সাথে সাথে আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার আগামী ৪ঠা মে পশ্চিমবঙ্গে আসীন হওয়ার পর যুবদের প্রতি আমাদের যে প্রতিশ্রুতি, যা আমাদের সংকল্পপত্রে লিপিবদ্ধ আছে, সেগুলো আমরা পূরণ করতে বদ্ধপরিকর। যাদের থেকে চাকরি চুরি হয়েছে, যাদেরকে বঞ্চিত করেছে, সেই সকল যুব সমাজকে যতক্ষণ না তারা সসম্মানের সাথে নিজেদের চাকরি পাচ্ছেন ততক্ষণ অবধি প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতি মাসে ৩,০০০ টাকা ডাইরেক্টলি পাঠাবে। সেটা তো কখনো স্থায়ী সলিউশন হতে পারে না। স্থায়ী সলিউশনের জন্য আমরা নতুন শিল্প, নতুন বিনিয়োগ, নতুন চাকরি যাতে আসে, প্রায় ১ কোটি নতুন চাকরি আগামী দিনে যাতে পশ্চিমবঙ্গে আমরা তৈরি করতে পারি, তার সুব্যবস্থা হবে। বিজেপি প্রার্থী তথা যুব মোর্চার প্রেসিডেন্ট ইন্দ্রনীল খাঁর বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেনিস তারকা এবং সদ্য বিজেপিতে যোগ দেওয়া লিয়েন্ডার পেজও। If the people believe in a change, and if a people jeta bhoy ache na, if they shed that bhoy and they believe in the change, I guarantee you the next 5 years I will personally work with my hands and my heart for the people under the leadership of Shri Narendra Modi ji and our entire leadership of our party, that we will make Bengal great again with education, with sports, with giving benefits to entrepreneurs, both male and female, to be self-employed. I've been a self-employed professional since I was 14 years old. উপস্থিত ছিলেন বক্সার বিজেন্দর সিংও। তিনি কি জানিয়েছেন এই বিষয়ে শোনাবো। मैं यहाँ पे युवाओं से स्पेशली जो यंग लड़के हैं, चाहे वो स्पोर्ट्स के हों चाहे लड़कियां हों, उनसे जो मेरे प्रदेश में चीज़ें हो रही हैं, चाहे वो स्पोर्ट्स के थ्रू चाहे किसी भी फील्ड के थ्रू, कि वो बहुत बेहतर हो रही है उन खिलाड़ियों के लिए। तो वो यहाँ पे मेरे को अभाव लगा उस चीज़ का कि मेरे को अपनी स्टोरी यहाँ आके बतानी चाहिए। और जब मैं आ रहा था रास्ते में प्लेन में, तो मैं लिखने की कोशिश की कि कुछ ना कुछ तो लिखते हैं ना यार, राइट। और तब थोड़ी लाइन लिखी थी मैंने, 2 लाइनें लाइक दीदी और दीदी, तेरे से खिलाड़ी युवा सब परेशान। इस दीवार से फिर ये लाइन है, टीएमसी तेरे से खिलाड़ी युवा सब परेशान, मोदी शाह जी बनाओ अब तो वेस्ट बंगाल में बीजेपी की सरकार। ऐसे ही एक लाइन लिखी थी मैंने।